হচ্ছে পনির মেথি মটর মালাই পনির যা বলা যায়। দেখো এখানে হচ্ছে মেথি শাক, এখানে হচ্ছে পনির কিউব করে কাটা আছে, এখানে আছে হচ্ছে কাজু আর হচ্ছে টক দই আর একটু পোস্ত আর সাদা তিল বাটা। ঠিক আছে, একটা চ্যানেল আমাদের, সেটাতেও ভিডিও আপলোড হয়, তো তোমরা ওই চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো। ভিডিওর মানে উপরে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে দেখতে পারো ডেসক্রিপশনে। এটাই তো অনেক বাথরুম লাগে, আর শীতের সময় না বাথরুম মানে বড় কষ্টের। যাই হোক কি চাইছে দাও? ওই একটু নিবে, শুধু পনির নিবে, ওই পনির তো খাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিয়ন্ড দ্য মাইন্ড। আজকে অনেক দিন পর তাও আবার রেসিপি ভিডিও নিয়ে, ঠিক আছে। আর এই যে দেখো এখানে বলতে বলতে প্রচুর মটরশুঁটি গায়েব করে দিচ্ছে। আর আর অবশ্যই ভিডিওর প্রথমে বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদিও ভিডিওটা দিতে লেট হয়, তবুও চলো সাপোর্ট করে দিও। আর এই যে বানাবো হচ্ছে, দেখো এখানে হচ্ছে মেথি শাক, এখানে হচ্ছে পনির কিউব করে কাটা আছে, এখানে আছে হচ্ছে কাজু আর হচ্ছে টক দই আর একটু পোস্ত আর সাদা তিল বাটা। ঠিক আছে, আর এটা মটরশুঁটি, ওদিকে পরে বলছি ওটা কি আছে। বানাবো হচ্ছে পনির মেথি মটর মালাই পনির যা বলা যায়। যেহেতু মেথি আছে তাই জন্য মেথি, আর মটরশুঁটি আছে জন্য মটর, আর পনির তো অবশ্যই মেইন জিনিস, তো পনির মেথি মালাই মটর। আর এই যে এই বাচ্চাটা একটাও মটরশুঁটি রাখে না, ঠিক আছে। তো এখানে আর হ্যাঁ, আর আমি ফার্স্ট টাইম বানাবো, তো চলো ভিডিওটা স্টার্ট করি। অনেকক্ষণ বকবক হয়ে গেল করা, আর অনেকদিন পর ভিডিও শ্যুট করলে যেটা হয় না, মনে হয় কি বলবো না, যাই হোক চলো। আচ্ছা, আরেকটা চ্যানেল আমাদের, সেটাতেও ভিডিও আপলোড হয়, তো তোমরা ওই চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো। ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে দেখতে পারো ডেসক্রিপশনে, তো ওখান থেকেও দেখতে পারো। নর্মাল রাখি দাসই আছে, রাখি দাস আমার নামে চ্যানেল আমার। তো ওটা একটা র্যান্ডম চ্যানেল খোলা ছিল, তো হঠাৎ করে ভিডিও চলতে থাকে, তারপর তো করতে আমি রিলস ছাড়তাম, তারপর ভিডিও আপলোড হচ্ছে তখন ভিডিও দিতে থাকছি। তো চলো ওই চ্যানেলটা সাপোর্ট করে দিও। আর ওটা চ্যানেল বলবো এখন আর বলছি না, এটা চ্যানেল মেন ফোকাস, তো এটাতে বলো। এই যে, আর এটার আমি মাপটা বলে দিচ্ছি, বলো। আমার হাতে দেখো আটা লাগা, আমি সুজি রুটি বানিয়েছি, সেটা পরে বলছি। এই চামচের, হ্যাঁ এই চামচের 2 চামচ একদম ফুল দই, আর আর কাজু মোটামুটি 8-9টার মতো কাজু আছে, আর হচ্ছে এই চামচের 1 চামচের মতো সাদা তিল, আর 2 চামচ পোস্ত। ঠিক আছে, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করেছে, আর আছে 4-5টা কাঁচা লঙ্কা বাটা, বাস। আর এখানে মটরশুঁটি, চলো চিমনি অন করতে লাগবে, প্রথমটাতেই দিচ্ছি। হ্যাঁ, তেল একদম তেতে গেছে, ফুল গরম। ফার্স্টে কি করবো বলো, মেথি শাকটাকে না ভেজে তুলে নেবো। আর এই হাতটা সব থেকে আগে আমি ধুয়ে আসি, ঠিক আছে। তারপরে রেসিপিটা খাওয়ার ইচ্ছে হলো, একটা ভিডিও দেখে যাই হোক। তো আর এখন ফ্রেশ ক্রিমটা না আমার কাছে নেই, তো খাবো না, তাই বলে না কি খাবো, তাই জন্য আমি এই যে দুধ ব্যবহার করবো। এই যে, তো তোমাদের যাদের পাওয়া যাবে তারা আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করে নেবে, কিন্তু আমি এটার জন্য মালাই হিসাবে দুধ ইউজ করবো, বাস। শাকটা আর ভালো না, প্রচন্ড শীত লাগছে। এটা উঠিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এবার পনিরগুলোকে একটু সামান্য করে ভেজে নেবো।
বেশি ভাজবে না, হালকা একটু জাস্ট কালারটা চেঞ্জ হবে এতটা আর কি। আমাদের এখানে আমুলের ফ্রেশ ক্রিম পাওয়া যায়, কিন্তু আর আনলাম না, রাত্রি হয়ে গেছে তো হঠাৎ করে খেতে ইচ্ছা হলো, যাই জন্য তো ভাবলাম যখন বানাচ্ছি তো ভিডিওটা একটু হয়েই যাক, তাই জন্য। এটাই যে অনেক বাসন লাগে, আর শীতের সময় না বাসন মানে বড় কষ্টের। যাই হোক, ওকে দাও, পড়ে কি যাবে। চাইছে ওকে, কি চাইছে দাও। ওই একটু নিবে, শুধু পনির নিবে, কিন্তু এই পনির তো খাওয়া যাবে না। খাওয়া যাবে, যাবে না কেন? দারচিনি ফোড়ন দেবো, দারচিনি। টাটা, হ্যালো করে দাও সবাইকে, হাই। চলো এর মধ্যে এই যে হাই, হ্যাঁ এই যে না এর মধ্যে সময় মানে যতটা পেস্ট করলাম না যা ছিল, আর এই সময় না একটু এই যে গোলমরিচ আর একটা সাদা গোলমরিচ যেটা বলে সেটাও। এই বাচ্চাটা না সবটা জিনিস আর এই যে একটু মশলাটা কষে এসছে, বেশিক্ষণ না। এর মধ্যে এবার দেবো নুন, চিনি একটু, হ্যাঁ মিষ্টি মিষ্টি হবে, যেহেতু নিরামিষ রান্না। ফ্লাস্ক থেকে একটু জল দাও তো। আর এই যে দেখো মশলার এই বাটিতে আমি একটা আমুল দুধ, 5 টাকার একটা আমুল দুধ লাগবে বাস, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এই যে কুচুর জন্য তো জল গরম রাখতেই হয় সব সময়, তো এই জল গরমটা দিয়েই আমুলটা গুলে নেব। এই বাটিতে, এই মশলার বাটিটার মধ্যে আর লাগাচ্ছি না বাটি আমি, এই যে এর মধ্যে 5 টাকার একটা আমুল দুধ আর একটু জল দিয়ে গুলে নিলাম বাস। ওটা একদম লাস্টে ইউজ হবে যদিও। এবার এটা একটু কষাতে হবে যতক্ষণ একটু তেলটা ছেড়ে আসে। এমনি তেল ছেড়ে দেবে, তিল কাজু এতে সব থেকে তেল ছাড়েই। আর একটু সামান্য জাস্ট কালারের জন্য মানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করবো না, খুব বেশি নয়, মানে কালারটা একটু চেঞ্জ হবে তাই জন্য। আর এই সব তো ভাজা আছে, মানে মেথি শাকটা তো একটু ভাজা আছে, আর পনিরটাও ভাজা আছে, তো বেশিক্ষণ তো এমনিও লাগবে না। তো মটরশুঁটিটা একটু সেদ্ধ হবে, এই জন্য আমি এই সময় দিয়ে দেবো। এই বাটির 1 বাটি ছিল মটরশুঁটি। আমিও প্রথমবারই বানাচ্ছি, মানে খেয়ে জানাবো লাস্টে কেমন। আর না এর মাঝখানে বল দিচ্ছি মানে কীভাবে বল, সুজি রুটি এটা জাস্ট মানে যদি মানে 4 কাপ সুজি হয় তাহলে হচ্ছে 1 কাপের মতো, মানে 1 কাপের মতো ময়দা লাগবে বাস। সুজিটাকে আগে জল দিয়ে রান্না করতে হবে একদম, মানে যতক্ষণে শুকিয়ে আছে, যেরকম পিঠা করে না সেরকমই। সুজিটা একটু জলে ভালো মতন করে রান্না করে নিতে হবে, লবণ দিয়ে জাস্ট, আর তারপর ময়দা দিয়ে একটু মেখে দিলে, মানে মাখতে যতটা ময়দা লাগবে অল্প একটু বাস লাগে। বললাম না মাপটা এরকম, মানে 4 কাপ যদি সুজি হয় তাহলে 1 কাপ ময়দা বাস, আর একটু লবণ, আর কিছুই লাগবে না। কি সফট হয়েছে রুটি একদম। আমি সুজির লুচি বানিয়েছি, রুটি এই প্রথম বানালাম।
মেথিটা জাস্ট একটু উলিয়ে নেবো মানে হ্যাঁ বেশিক্ষণ না, জাস্ট 2 সেকেন্ডের মতো একটু মানে না সেন্টটা ভালো আসে আসলে মানে একটু যদি মানে শুকনো উলিয়ে নিয়ে দেওয়া যায় তাহলে আমার বুঝু না পনির ভাজা খেতে ভালোবাসে, পনির ছানা যেটাই হোক। এই যে দেখো তেল ছেড়ে আসছে, দেখো যেহেতু দই আছে কাজু আছে তো তেল তো এরমই ছাড়বে। এই যে কিন্তু খুব বেশি তেল কিন্তু ইউজ করার নেই এখন অব্দি মোটামুটি। মটরশুঁটি আর একটু হোক, মটরশুঁটি যদিও বেশিক্ষণ লাগে না সময়, কিন্তু রান্নার একটা ব্যাপার যে যত সময় নিয়ে আর কম আঁচে করা যায় তত ভালো। দাও দাও বলো দাও দাও মা দাও। আর পনিরের তরকারি হবে না, এই যে শেষ। দেখি দাও। মানে আমাকে না একটু টমেটো কেচাপ দিলে যে কোনো রান্না মানে যেগুলো একটু রিচ রান্না ভালো লাগে টমেটো কেচাপ দিলে। আর এখনকার টমেটো না একটু টক বেশি হচ্ছে, তাই জন্য কেচাপ দেওয়াটাই ভালো বুদ্ধিমানের কাজ। তাই যে এবার এই সময়ে ওই যে ভেজে রাখা মেথি শাকটা যেটা, আর এটা আমি খেয়ে বলবো মানে আমি শুনেছি যে মেথি শাক একটু সামান্য ভেজে দিয়ে যদি দেওয়া যায় না টিককুটে টাইপের হয় না। তো আজকে খাবো যখন তারপরই ভিডিওতে আপলোড হবে তখনই বলে দেবো। হ্যাঁ লাস্ট টাইম মেথি চিকেন খেলাম, দারুণ হয়েছিল না? একদম সেই রান্নাটা না আমাকে একদম সেই লাগে করতে। এই ঠান্ডাতে না বেশি আমি ভাবলাম অনেক রেসিপি দেবো কিন্তু মানে সেভাবে করে উঠতে পারিনি, প্রচন্ড ঠান্ডা পড়েছিল। এবার মনেই হয় না বিকেল 4টার পর রান্না বান্না হোক বাড়িতে। এই যে দেখো শাকটা দেওয়ার পরেও আমি বেশি মানে কিছুক্ষণ 5 মিনিটের মতো একটু রান্না করেছি। এবার দেবো হচ্ছে দুধটা, কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, পনিরটাও দিয়ে দিতে হবে। বললাম না যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলেও খাওয়া যাবে হচ্ছে মেথি মটর মালাই পনির। ঠিক আছে, রান্নার নাম এবার ঠিকঠাক প্রপার বলে দিয়েছি। চিকেনটা না মেথি মালাই চিকেনটা আমার রাখি দাস চ্যানেলে ছাড়া আছে, তো ওটাতে তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো। আই বাটনে গিয়ে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক তো দেয় না। এবার তো সবাই জানোই মোটামুটি, বলার কিছু নেই। তো বলছে কাসুরি মেথিটা না একটু হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলে বাস ডান। এবার যদি কারো বাটার দেওয়ার ইচ্ছা হয় সে দিতেই পারে, আমি আর কিছু দিচ্ছি না। আর লবণটা একদম পারফেক্ট দিয়েছি, একবারেই ঠিকঠাক। আমি একটু টেস্ট করে দেখলাম, ভালো হয়েছে। এরপর একদিন ফ্রেশ ক্রিম দিয়েও বানিয়ে দেখাবো যদি ভালো হয়। তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে বেশি বেশি করে ভিডিও দেবো। ভিডিও আমি করি কিন্তু মানে এডিট হয় না, সেটা আলাদা কথা।
এই যে এদিকে দেখছে আবার তাকাচ্ছে ওয়াও খাবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও চলো রেসিপি তো হয়ে গেল কমপ্লিট, আর কিছুই নেই, বাস কিছুক্ষণ মানে একটু ঢেকে রাখতে হবে, তারপর ডান। এই যে এদিকে আমার রুটি চুরি আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করে দিও, মানে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও। চলো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার কোনো ভালো ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা।